Haste hapung shebok lainir uni bagai 12% rang bari mono kitinggai. Aboni logilek buskani kerong kok sabnung ni chomori no tei je statement dikha aboro tei kok hega kok to batren buskango haste ni yak shebotoni tangfang Jitendra Choudhury. দিতেই হতো, কেননা 31% দিয়ে এটা বকেয়া ছিল। এরা দিয়েছিল মাত্র এই 5 না 6, অর্থাৎ প্রায় 25-26% বকেয়া। তার অর্ধেক 12% দেওয়া হলো। এতে কি মানে মহত্বের কাজ করেছে? বরঞ্চ এটা করে তারা একটু প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছে, কিন্তু এই প্রায়শ্চিত্ত করে মাপ পাবে না। কেননা এই সরকারে বলেছিল এই হলে, এখানে না, এই যে বড় হলটাতে বিগত বিধানসভা নির্বাচনের আগে অসুস্থ এইমসে ভর্তি তখনকার ভারতবর্ষের অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ডাবল ইঞ্জেকশন পুশ দিয়ে এনে এখানে আনা হয়েছিল। তাকে দিয়ে বলানো হয়েছিল, मैं हिंदुस्तान का वित्त मंत्री हूँ, त्रिपुरा का 7 पे कमीशन लागू होने में कोई दिक्कत नहीं होगा। जैसा जैसा त्रिपुरा का राशि चाहिए, फंड चाहिए, ये कर्मचारी को उनको देने के लिए, उसके साथ साथ DRW कंटिजेंसी पार्ट टाइम 10,303-23 সর্বশিক্ষা অভিযান সব রেগুলার হয়ে যায়গা। তো আজকে কাল বাদে পরশু চলে যাবে, এদের গদি ছেড়ে যেতেই হবে। তখন এসে এটা দিল, এটা তো একটা মানে উচ্ছিষ্ট স্মৃতি দেওয়ার মতো। এটা তাদের দিতেই হতো। কাজে এতে বাহবা করানোর কিছু নেই, বরঞ্চ যে ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দিল তারা একটা যে মিথ্যাবাদীর দল। এরা নির্বাচন আসলে পরে মিথ্যা কথা বলে, মিথ্যা আবেগ তুলে, মিথ্যা এরকম মানুষের স্বপ্ন নির্মাণ করে, আর এরপরে ক্ষমতায় গেলে পরে এরা পেছন থেকে লাঠি মেরে ফেলে দেয়। যা গত 5 বছর ত্রিপুরাজ্যে হয়েছে, তাই হয়েছে। এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তার একটু ছোট্ট প্রয়াস, এতে কিছু যা আসবে না। স্যার, কংগ্রেসের সঙ্গে মিলে যেই বিবৃতিটা প্রকাশ করেছেন, এই ব্যাপারে কি বলবেন? এটা কি জোটের বার্তা? নির্বাচন ঘোষণা হোক, তখন কি হবে দেখা যাবে। আমাদের যে স্টেটমেন্ট, যৌথ স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এটা স্পষ্ট। গত 58-59 মাস ত্রিপুরাজ্যে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, সংবিধান অচল। এই সংবিধানকে যদি তার পায়ের উপর দাঁড় না করানো যায়, তার চাকা না ঘোরানো যায়, তাহলে বিগত 58 মাসে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচন প্রহসনে হবে। কাজে সামনে বিধানসভা নির্বাচনের আগে এরকম একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি হোক। আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলেছি তারা সংবিধান মেনে কাজ করুক। নির্বাচন কমিশনকে বলেছি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক। কাজেই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়াস। আমি ধন্যবাদ জানাবো অন্য যে সমস্ত রাজনৈতিক দল তার নেতৃত্ব সই করেছেন, এবং আগামী দিন তার একটা সুদূর প্রসারী একটা রাজনৈতিক একটা টার্নিং পয়েন্ট হবে এই উদ্যোগটা। আমি তার এর সাথে এ সম্পর্কে আর বেশি কথা বলতে চাইছি না। থ্যাংক ইউ।